Hi, North Dakota. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, পৃথিবীতে ব্যাপক এক জঘন্যতা প্রকাশ পেয়েছে অ্যাপস্টাইন ফাইলের নথির মাধ্যমে। বিশ্বের কোন কোন রাঘব বোয়ালেরা এই জায়গায় জঘন্যতা ছড়াতো এটা একেবারেই এখন যেন স্পষ্ট। ঠিক এমন মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীকে নিয়ে নানান আলোচনা ও সমালোচনার জন্ম নিয়েছিল এই ফাইলের নথিকে উদ্দেশ্য করে। দর্শক, সর্বশেষ আজকে আপনারা জানলে অবাক হবেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু এই নগণ্যতায় নয়, বরং নিজের মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্কের মাধ্যমে কয়েক দফায় তার পেটেই নিজের সন্তান গর্ভে ধারণ করেছিলেন। দর্শক, সর্বশেষ নিজের মেয়ের গর্ভেই পিতার সন্তান, এটা নিয়ে এখন নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, যার কারণে হয়তো এবার ক্ষমতার পদ থেকেই বিচ্যুতি ঘটতে পারে ডোনাল্ড ট্রাম্পের। বিস্তারিত জানবো আমরা আজকের ভয়াবহ তদন্তে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক, আসুন স্ক্রিনে। এপস্টিন ফাইলস আমেরিকার বহু চর্চিত বিতর্কিত কেচ্ছা কেলেঙ্কারির গোপন নথি। ট্রাম্পের রিপাবলিকান সরকার ক্ষমতায় আসার পর থেকেই যে নথি প্রকাশের দাবি ওঠে, ডেমোক্র্যাটরা তো বটেই, রিপাবলিকানদেরও কেউ কেউ সরব হন। শেষ পর্যন্ত এপস্টিন ফাইলসের একটা অংশ প্রকাশ্যে এনেছেন আমেরিকার অ্যাটর্নি জেনারেল পামেলা বন্ডি। কতটা চাঞ্চল্যকর সেই নথি? ট্রাম্পের স্ত্রী ইভানা এবং মেয়ে ইভাস্কা ট্রাম্প, হলিউড অভিনেতা এবং প্রযোজক অ্যালেস বলউইন, মডেল লিজ হার্লি, প্রয়াত পপ তারকা মাইকেল জ্যাকসন, মার্কিন রাজনীতিবিদ রবার্ট এফ কেনেডির মা এথেল কেনেডি, নিউ ইয়র্কের প্রাক্তন গভর্নর অ্যান্ড্রু কোমার, এরকমই একাধিক হেভিওয়েটের নাম। এতদিন ক্লাসিফাইড অর্থাৎ খামবন্দি গোপন নথি ছিল, তা খুলতেই কেচ্ছার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে সাধারণ মানুষের ড্রয়িং রুমে পৌঁছে গিয়েছে। যৌন কেলেঙ্কারিতে নাম জড়িয়েছে ডোনাল্ড ট্রাম্পেরও, নাম জড়িয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের। অভিযোগ, জেফ্রির প্রাইভেট জেট ব্যবহার করে ব্যক্তিগত দ্বীপে যেতেন প্রভাবশালীরা, সেখানে মহিলাদের নিয়ে ঢালাও ফুর্তি পার্টির আয়োজন করা হতো। এপস্টিন ফাইলস প্রকাশের পর যতটা ভূমিকম্প হবে বলে মনে হচ্ছিল, তার ছিটে ফোটাও হয়নি। প্রকাশিত নথির অনেক তথ্য এর আগেই সামনে এসেছে। নথিতে অনেকের ঠিকানা মুছেও ফেলা হয়েছে। অনেকে বলছেন স্বচ্ছতার সঙ্গে যৌন কেলেঙ্কারির এই নথি সামনেই আনা হয়নি। ইলন মাস্ক সেও হাত ছেড়ে চলে গেছে, তাহলে এখন ভরসা শুধুমাত্র তার সহধর্মিণী, মানে তার স্ত্রী ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, যিনি নাকি এখন সব পরামর্শ দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্পকে কি করতে হবে না করতে হবে। আচ্ছা, মেলানিয়া ট্রাম্প যদি সত্যি জানেন যে মার্কিন ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িয়ে রয়েছে, সেটা প্রমাণ হয়ে গেল, তারপরেও কি সহধর্মিণীর ধর্ম পালন করবেন? মেলানিয়া ট্রাম্প থাকবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে? তার পাশে প্রশ্ন উঠছে। তার কারণ আমি যে বললাম, মার্কিন ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় জেফ্রে এপস্টেইন, যার ডায়েরি, যে ডায়েরিতে হাজার একটা নাম রয়েছে, বিল ক্লিন্টন, স্টিফেন হকিংস, মাইকেল জ্যাকসন, সেখানে ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে। আচ্ছা, কারো ডায়েরিতে নাম থাকা কি অপরাধ? মোটেও নয়, কিন্তু তার আগে জানতে হবে তাহলে কার ডায়েরিতে রয়েছে এই জেফ্রে এপস্টেইন। কি জেফ্রে এপস্টেইন কম বেশি 250 জন নাবালিকাকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা, যৌন নির্যাতন করার অভিযোগ যার বিরুদ্ধে। জেফ্রে এপস্টেইন সেই মানুষ যার জন্য সারা পৃথিবী তোলপাড় হয়ে গিয়েছিল যে এর সাজা হোক, সাজা হোক। কিন্তু দুঃখের ব্যাপার এটাই যে সেই 2008 সাল থেকে কেস চলছিল এপস্টেইনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে অভিযোগ অনেক, ধর্ষণের, রেপ পার্টি চালানোর, তার বিরুদ্ধে অভিযোগ যৌন দাসী হিসেবে নাবালিকাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসে যাদের প্রচুর টাকা রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার, ভোগ করার জন্য, সেক্স ট্যুরিজমের নানা অভিযোগ তার বিরুদ্ধে। 2008 থেকে 11 বছর লেগে গিয়েছিল তাকে সাজা শোনানোর জন্য, গ্রেপ্তার করার জন্য। তো 2019-এ
তার গ্রেপ্তারির মাসখানেক পরে দেখা গেল সুসাইড করেছেন নাকি এপস্টিন। 2019 মনে রাখতে হবে, তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, প্রথমবারের জন্য তখন তিনি প্রেসিডেন্ট, এবং তখন জানা গেল জেলের মধ্যে সুইসাইড করেছে এপস্টিন। পরবর্তীতে বিরোধীরা বলতে শুরু করলো আদৌ ওটা সুইসাইড তো, আত্মহত্যা তো, মেরে ফেলা হয়নি তো তাকে। আচ্ছা, তাকে মেরে ফেলে ডোনাল্ড ট্রাম্পের কি লাভ? তার কারণ যেদিন এপস্টিনকে জেলে পোড়া হলো, যখন তার মৃত্যু হলো, মৃত্যুর পর আদালত জানালো তাদের কাছে একটা লিস্ট আছে, জেফ্রি এপস্টিনের লিস্ট। যে লিস্টে অনেকগুলো নাম রয়েছে, কানাঘুষে শোনা যাচ্ছে সেখানে নাকি ডোনাল্ড ট্রাম্পের নামও রয়েছে। ডোনাল্ড ট্রাম্প যৌনদাসী ব্যবহার করতেন। ডোনাল্ড ট্রাম্প সেই সব দ্বীপে চলে যেতেন যেখানে গিয়ে পার্টি হতো, রাতভর নাবালিকাদের নিয়ে টর্চার করা হতো, সেখানে সামিল হতেন, টর্চার করতেন। এই অভিযোগ বারবার উঠেছে। অভিযোগ এমন জায়গায় চলে গিয়েছে যে এবারের এই ক্ষমতায় আসার আগে ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনের প্রচারের সময় বলতে হয়েছিল যে ক্ষমতায় যদি আসেন তাহলে ওই লিস্ট বার করবেন। না, সে লিস্ট আজও বার করেননি। তো কি কি অভিযোগ ছিল তার বিরুদ্ধে সেটা জানার আগে বুঝতে হবে এই এপস্টিন নামক মহাপুরুষ কি কি করত। এপস্টিনের একটা দ্বীপ ছিল, এই দ্বীপের নাম পিডো আইল্যান্ড। বুঝতেই পারছেন এই পিডো নামটা কোথা থেকে এসেছে, পিডোফিলিয়া, যেখানে নাবালক নাবালিকাদের উপর যৌন নিগ্রহ করা যায়, সেরকম একটা দ্বীপ। এই নামটা সংবাদ মাধ্যমের দেওয়া। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ইরান ও আমেরিকা একের পর এক, ডোনাল্ড ট্রাম্প যেন কোনোভাবেই হরমুজের লোভ সামলাতে পারছেন না। ইরানকে অনেকভাবেই কৌশলে তা উগলাইতে চাইলেও কিন্তু এবার নিজেই পড়ে গেছেন মরণ ফাঁদে। উপর তারা অঙ্ক কষছে, পরিবর্তন, সংযোজন, বিয়োজন, পরিশোধন সবকিছু করছে। কথা বলছি আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের কাউন্টার টেরোরিজমের যে সেন্টার আছে, সেই সেন্টারের সাবেক পরিচালক জো ক্যান্টের এক দাবি নিয়ে পক্ষে বিপক্ষে দুইটা মত তৈরি হয়েছে। তো তিনি যে বক্তব্যটা দিচ্ছেন এটাতে অনেকে হতাশ হবে ইরানের বিষয়ে, কিন্তু আমি মনে করি এটা মার্কিন যুক্তরাষ্ট্রের একটা নতুন চালও হতে পারে। অথবা এই যে ইরানের সাথে যুদ্ধে পাঙ্গা নিয়া মার্কিন যুক্তরাষ্ট্র যে হাইরা গেল, তো সেই হারটাকে কোনো না কোনোভাবে তো জায়েজ বানাইতে হবে, হালাল করতে হবে। এটা নিয়ে আলোচনা সমালোচনা যেহেতু সারা বিশ্ব জুড়ে হচ্ছে, কারণ ইরান তো এখানে অলিখিতভাবে বিজয়ী হয়েছে। তো তার কি দাবি ছিল? তার দাবি হচ্ছে এই মুহূর্তে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আগেই মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর একটা রিপোর্ট ছিল, মূল্যায়ন রিপোর্ট, যে ইরান কোনো পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। তা আমরা যারা পাগলা ফ্যান ফলোয়ার আছি, ইউরেনিয়াম মজুদের গল্প শুনছি, তাহলে কি সব বৃথা? না, ঘটনা কিন্তু ইরান তৈরি করছে। বলে আপনি কেমন জানেন? আপনি কি ইরানের এজেন্ট? এটা জানার জন্য ইরানের এজেন্ট হইতে হবে না। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে লড়াইটা চালিয়ে গেছে, ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াইটা চালিয়ে গেছে, এইটার যে ফাউন্ডেশন অথবা এটার যে সাহস শক্তি, এটা কিন্তু আপনার এই পারমাণবিক সক্ষমতা। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ধোত্রা খাইলো, গোত্রা খাইলো, স্যুপ রইলো, আমরা যেটা ভাবলাম ওইরকম কিছু হইল না, এইটার একটা প্রধান কারণ হচ্ছে আপনার এই পারমাণবিক সক্ষমতা, পাশাপাশি হরমুজ প্রণালী। তো তাহলে কেন এখন আমেরিকা এরকম একটা তথ্য দিচ্ছে? এখন এই তথ্যটা এই কারণে দিচ্ছে যে টোটাল দোষটা নিয়ে ইসরায়েলের কাঁধে ফেলা দিচ্ছে। ওই যে হিন্দি ছবি একটা ছিল যে তার মায়ের নামে, মানে নায়কে তার মায়ের নামে হচ্ছে মিথ্যা কসম কাটে। তো বন্ধু কয় যে তো কসম কাটার পর দোস্ত কাজটা কি ঠিক হলো? কার ওটা মা থাকে কোন দিন লাগে কসম খাওয়ার লাগে, মায়ের কসম, বাবার কসম, অনেকটা ওইরকম। তো এখন ইসরায়েলকে তারা লালন পালন করে, যখন পরিস্থিতি খারাপ হয়, যখন ইসরায়েলের কোর্টে বলটা ঠেলা দিতে পারে। দেখেন ঘটনা কি, ফক্স নিউজের একটা রিপোর্ট, তারা বলছে যে গতকালকে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বা এক্সে দেওয়া এক পোস্টে এই কাউন্টার টেরোরিজমের সাবেক মহাপরিচালক ক্যান্ট এই আপনার মন্তব্য করেছেন। তার মতে সিআইএ সহ আমেরিকার যে গোয়েন্দা সম্প্রদায়গুলো আছে, যুদ্ধের আগেই সঠিকভাবে মূল্যায়ন রিপোর্ট করেছিল যে ইরান যদি আক্রান্ত হয়, ইরান এশীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলোতে হামলা করবে এবং
হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। ইরান এটা করছে। জো কেন্টের অভিযোগ, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঠিক এবং পেশাদার মূল্যায়ন সত্ত্বেও একটি বিদেশি রাষ্ট্র তথা ইসরায়েলের তৈরি করা বয়ান এবং এজেন্ডা এই তর্কে জয়ী হয়েছে, যা শেষ পর্যন্ত আমেরিকাকে অলিখিত বা প্রক্সি যুদ্ধের দিকে ঠেলে দিয়েছে। তিনি মনে করেন ইরানি নেতৃত্বের উপর হামলা এটা যদি চলমান থাকে তাহলে ইরানের যেই রিপাবলিক অফ ইসলামিক যে শাসন ব্যবস্থা এটা আরো শক্তিশালী হবে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।